এই যে সাকিব ভাইয়ের কথা বলেন, আজকে মানে তার এত অর্জন, এত কিছু আজকে ধুলে মিশে গেছে। দেখেন ক্যানাডাতে তিনি যাইতেছে, মানুষ কি বলছে তাকে, কত কিছু বলছে। তা আমার মনে হয় না যে এত কিছুর পরে কেউ আর এইভাবে আসলেই মানে নোংরা রাজনীতি আসবে। আমার কথা হলো ভাই, এই দেশে মানুষ দল করতে পারে, রাজনীতি করতে পারে, তবে তারা ওই সময় যে মানে ছাত্রদের পাশে ছিল না, এটা অনেক বেশি দুঃখজনক, অনেক বেশি দুঃখজনক। সেটা আমরা কখনোই আশা করিনি। কিন্তু মানে একটা স্বাধীন দেশ হিসেবে তারা যে কোনো দল করতে পারে, সেই স্বাধীনতা আছে। কিন্তু সেই অনুযায়ী মানে যেমন ধরেন মাশরাফি ভাইয়ের যা দেখলাম আমরা, তার বাড়িঘর আগুন লাগানো হলো, এটা কিন্তু কখনোই আমরা প্রত্যাশা করিনি। কারণ দিন শেষে কিন্তু দেশের জন্য কিছু করছে তারা, কিন্তু তারা যেটা করছে ছাত্রদের পাশে দাঁড়ায়, এটা আমরা কখনোই ভাবতে পারিনি, মানতে পারিও না যে তারা আসলে কেন দাঁড়ালো না, ছাত্রদের পাশে কেন দাঁড়ালো না। তবে দিন শেষে দেখেন যে তাদের যাই করছে, এই যে সাকিব ভাইয়ের কথা বলেন, আজকে মানে তার এত অর্জন, এত কিছু আজকে ধুলে মিশে গেছে। দেখেন ক্যানাডাতে তিনি যাইতেছে, মানুষ কি বলছে তাকে, কত কিছু বলছে। তা আমার মনে হয় না যে এত কিছুর পরে কেউ আর এইভাবে আসলেই মানে নোংরা রাজনীতি আসবে। রাজনীতি আসুক, আমি চাই সেটা হচ্ছে ভালো রাজনীতি। নতুন বাংলাদেশে যদি ওরকম ভালো রাজনীতি হয় তাহলে আসুক। তারপর খেলোয়াড়রা না, কোনো খেলোয়াড় চাই না, ওইভাবে আসুক। তা আমার কথা বলা এটাই ভাই, আপনারা দেখেন, শিখেন যে কি করলে কি পরিণাম হয়। তা এটাই আমি সবাইকে বলতে চাই। সে যদি সেটা করে থাকে, অবশ্যই তাকে মানে আরেকজনের টাকা কীভাবে ফেরত দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। আরেকজনের টাকা কীভাবে ফেরত দেওয়া যায় সেই ব্যবস্থা অবশ্যই করতে হবে। ওই জিনিসটা এতটুকুই বলার যে ভাই, স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে চাই। এটা শুধু মানে ক্রিকেট না, ফুটবল থেকে শুরু করে যতগুলো সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে স্বাধীনতা। কোনো একটা খেলোয়াড় যেন স্বাধীনভাবে কথা বলতে পারে। বড় যদি অনিয়ম চলে, বড় যদি খারাপ কিছু চলে, সেখানে যেন খেলোয়াড়রা কথা বলতে পারে। কথা বলার কারণে যেন অতীতে দেখছে অনেক বলির শিকার হয়েছে, দল থেকে বাধ্য হয়েছে, আর দলে ঢুকতে পারে নাই। পরে অনেক কিছু বলেও মাপঠাপ চেয়েও কাম হয়। তা আমরা চাই খেলোয়াড় যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, দিনকে দিন, রাতকে রাত যেন বলতে পারে। এরকম একটা স্বাধীন ক্রিকেট বোর্ড চাই। সবার কাছে প্রত্যাশা থাকবে হচ্ছে যে মানে একটা কথা যে ভাই, যারা থাকবে সবাই যেন স্বাধীনতা থাকে, পিয়ন থেকে শুরু করে সবার যেন স্বাধীনতা থাকে, জবাব দিয়ে থাকে মানে প্রত্যেকটা জায়গায়। এটা করলে মনে হয় আমার জন্য সবচেয়ে ভালো হয়। আর হচ্ছে যে আপনি দেখেন যে আমরা অনেক সময় দেখি যে কাজের লোকের চেয়ে অকাজের লোক বেশি। তা কাজের লোক দরকার, অকাজের লোক দরকার না। আর অনেক ভালো মানে আমাদের ক্রিকেটের লোক আছে যারা দেশের মানে কোচিংয়ে সুযোগ না পেয়ে তারা বিভিন্ন দেশে চলে গেছে। যেমন ধরেন বুলবুলের মতো মানুষ, তাকে ওই সম্মান দেওয়া হয় নাই, সে কিন্তু অস্ট্রেলিয়ায় পড়ে আছে। এরকম অনেক খেলোয়াড় আছে যারা অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে পড়ে আছে। তারা কিন্তু তাদের যে মেধা, অনেক কিছু দেওয়ার আছে, কিন্তু সেই সম্মানটা তারা পায় নাই, যে কারণে মনের দুঃখে কষ্টে কিনে চলে গেছে। এদেরকে দেশে আনতে হবে, এনে তাদেরকে সে প্রাপ্যটা দিতে হবে। যেমন মোহাম্মদ রফিক ভাইয়ের মতো একজন মানে স্পিনার মানে আমরা বিদেশ থেকে নিয়ে এসি, কেন তাদেরকে লাগানো হোক। তবে চাই যেন দেশি কোচ চাই, আমরা বিদেশি কোচ চাই না, দেশি কোচ তাদেরকে যেন কাজে লাগানো হয়।